নমস্কার বন্ধুরা, এ টু জেড ডিপ্লোমা ইলেকট্রিক্যাল হাব ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এটা আমার একদম নতুন একটা চ্যানেল এবং এই চ্যানেলে শুধুমাত্র ডিপ্লোমা ইলেকট্রিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমাদের পড়ানো হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফান্ডামেন্টালস মূলত সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটাকে তোমরা শর্ট ফর্মে FEEE বলে থাকো। তোমাদের আপকামিং কিন্তু খুব সামনেই আসতে চলেছে তোমাদের ইভেন্ট সেমিস্টার পরীক্ষা অথবা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। তো সেই পরীক্ষাটাকে মাথায় রেখে আমি তোমাদের জন্য কিন্তু ক্লাসেসের আয়োজন করেছি এই আমার নতুন চ্যানেলে। তো এখন আমরা পড়ব ইউনিট 4, যেখানে আমরা ট্রান্সফরমার এবং মেশিন, ট্রান্সফরমার অ্যান্ড মেশিনস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তোমাদের FEEE বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চতুর্থ অধ্যায়। তো ইউনিট 4 ট্রান্সফরমার অ্যান্ড মেশিনসে তোমাদেরকে কিন্তু 4.1 যেটা সাব টপিক, সেটা হচ্ছে ট্রান্সফরমার অ্যান্ড মেশিন। তো চলো আমরা ট্রান্সফরমার এবং মেশিনের যে বেসিক আজকের আইডিয়াটা সেটা কিন্তু ক্লিয়ার করি। তো কি বলছে, দ্য ট্রান্সফরমার দি স্ট্যাটিক মেশিন। ট্রান্সফরমারকে কি বলা হয়? ট্রান্সফরমারকে বলা হয় স্ট্যাটিক মেশিন। তোমরা দেখবে তোমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার তোমরা দেখতে পাবি। কখনো তোমরা দেখবে পোল মাউন্টেড ট্রান্সফরমার, কখনো তোমরা দেখতে পাবে যে অয়েল ন্যাচারাল, এয়ার ন্যাচারাল ট্রান্সফরমার, বিভিন্ন ধরনের ট্রান্সফরমার তোমরা দেখে থাকবে। ঠিক আছে, তো সেই ট্রান্সফরমারের একদম বেসিক্স নিয়ে আজকে আলোচনা করব। কি বলছে, আর ট্রান্সফরমার ইজ আ স্ট্যাটিক ডিভাইস। একটা ট্রান্সফরমার হলো একটি স্থির যন্ত্র দ্যাট ট্রান্সফার, যেটা ট্রান্সফার করে ইলেকট্রিক্যাল এনার্জি, বৈদ্যুতিক শক্তিকে ফ্রম ওয়ান অল্টারনেটিং কারেন্ট সার্কিট, এসি সার্কিট টু অ্যানাদার। এক সার্কিট থেকে অপর সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জিকে ট্রান্সফার করে কে? আমাদের ট্রান্সফরমার। কার দ্বারাতে? থ্রু আ শেয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। যদি আমরা একদম বাস্তবিক ক্ষেত্রে বা একদম প্রারম্ভিক ক্ষেত্রে দেখি, যেটা নিয়ে আমরা ট্রান্সফরমারের আলোচনা করি, সেখানে আমরা কিন্তু এই রকম একটা সার্কিট মোটামুটিভাবে দেখতে পাই। ঠিক আছে, আমি একদম আজকে বেসিক্স পড়াচ্ছি, একদম অ্যাডভান্স লেভেলে আমি ঢুকবো না। এরপরে আমি ম্যাগনেটিক সার্কিটও তোমাদেরকে পড়াবো। ওকে, তখন আরও আমরা ডেপথে ঢুকবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমি এখানে জাস্ট একটা ড্রয়িং করে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে তোমার, এটাকে বলা হচ্ছে কোর। ঠিক আছে, বা আরও ভালোভাবে বললে ম্যাগনেটিক কোর। আর দুদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমার কিন্তু তার রয়েছে। ঠিক আছে, এই দিকে আমার কিন্তু একটা সোর্স রয়েছে, ভোল্টেজের সোর্স। যারা প্রথমবার পড়ছো তাদেরকে তারা এরকম ভাবতে পারো, এইদিকে একটা কিন্তু ভোল্টেজ সোর্স রয়েছে এবং এই দিকে আমার কিন্তু লোড কানেক্ট করা আছে। ঠিক আছে, লোড, মেকানিক্যাল লোড কানেক্ট করা আছে। ওকে, তো ট্রান্সফরমার কি করে? এখান থেকে শুধু পড়লাম কি, ট্রান্সফার করে ইলেকট্রিক্যাল এনার্জিকে। এই দিকের যে ইলেকট্রিক্যাল এনার্জিটা রয়েছে বা অল্টারনেটিং কারেন্ট সার্কিটের, সেটা কিন্তু অপর পক্ষে ট্রান্সফার করার কাজটা শুধুমাত্র করে কিন্তু আমাদের এই ট্রান্সফরমার। ঠিক আছে, একদম বেসিক্স পড়ছি আজকে, বারবার তোমাদেরকে এটা বোঝাচ্ছি। কার মাধ্যমে? এখানে দেখতে পাচ্ছ একটা ম্যাগনেটিক কোর রয়েছে আমাদের, সেই ম্যাগনেটিক কোরের মাধ্যমে। ইটস প্রাইমারি জব, এর প্রাথমিক কাজ হচ্ছে ইজ টু স্টেপ ভোল্টেজ আপ ফর লং ডিস্টেন্স ট্রান্সমিশন অর স্টেপ ইট ডাউন ফর সেফ রেসিডেন্সিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল ইউজ। আর ট্রান্সফরমারের কাজ কি? ধরো আমার এখানের ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, সাপোজ, একদম আমি নগণ্য ধরছি। ঠিক আছে, 10 ভোল্ট এসি। তো ট্রান্সফরমার কি করবে? ট্রান্সফরমার হয় এই 10 ভোল্ট এসিকে এই দিকে নিয়ে গিয়ে সেটাকে 20 ভোল্ট এসি করতে পারে, আবার 5 ভোল্ট এসি করতে পারে। অর্থাৎ কি হচ্ছে, আমার ভোল্টেজটার কিন্তু বাড়ছে, মানে স্টেপ আপ হচ্ছে।
তখন আমরা এটাকে বলবো, যদি 20 ভোল্ট করে তখন আমরা সেটাকে বলবো স্টেপ আপ করেছে। তার মানে এই ট্রান্সফরমারটাকে আমরা কীভাবে স্টেপ আপ, ভোল্টেজটাকে স্টেপ আপ করেছে, এবং যে এটাকে স্টেপ আপ করেছে সেটাকে বলবো স্টেপ আপ ট্রান্সফরমার। বুঝতে পারলে? স্টেপ আপ ট্রান্সফরমার। ওকে, একইভাবে যদি 10 ভোল্ট এসি আমার থাকে প্রাইমারি সাইডে, আমার এটাকে যেদিকে তোমার সব সময় এই কথাটা মনে রাখবে, যেদিকে আমার সোর্স বসানো থাকে সেই দিকটাকে আমি বলি প্রাইমারি সাইড। কি বলি? প্রাইমারি। যেদিকে আমার লোড কানেক্ট করা থাকে সেটাকে আমরা বলি সেকেন্ডারি। ওকে, তো এই যে প্রাইমারি সাইডে ভোল্টেজটা যেটা ছিল, সেকেন্ডারি সাইডে গিয়ে যদি ভোল্টেজটা আমার কমে যায় তাহলে সেটাকে আমি বলবো স্টেপ ডাউন ভোল্টেজ, স্টেপ কমেছে বলে। এবং এই যে ভোল্টেজটা কমলো যে ট্রান্সফরমার দিয়ে, সেই ট্রান্সফরমারটাকে বলবো স্টেপ ডাউন ট্রান্সফরমার। বোঝাতে পারলাম? উইদাউট চেঞ্জিং ইটস ফ্রিকোয়েন্সি। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে ভোল্টেজের পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু ফ্রিকোয়েন্সি যেটা, সেটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। যদি তোমাকে কেউ এখন প্রশ্ন করে যে আমাদের যে ইন্ডিয়ার যে ফ্রিকোয়েন্সি, স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত, তোমরা প্রত্যেকেই এর উত্তর দিবে 50 হার্জ হচ্ছে কিন্তু ইন্ডিয়ার স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি। ওকে, 50 হার্জ। যেহেতু আমাদের যে ট্রান্সফরমার রয়েছে সেই ট্রান্সফরমারের মধ্যে কোনো ঘূর্ণনযোগ্য পার্ট নেই, তাই আমরা এটাকে বলি স্ট্যাটিক মেশিন বা স্থির যন্ত্র। কি বলছে? বিকজ আ ট্রান্সফরমার হ্যাজ নো রোটেটিং পার্ট, ইট ইজ অফেন কল্ড এ স্ট্যাটিক মেশিন। ইট ডাজন্ট সাফার ফ্রম মেকানিক্যাল ওয়্যার, ফ্রিকশন অর উইন্ডেজ লসেস। ঠিক আছে, যেহেতু এটা একটা স্থির যন্ত্র সেহেতু এর মধ্যে কোনো মেকানিক্যাল বা কোনো ফ্রিকশনাল বা কোনো উইন্ডেজ লসেস কিন্তু হয় না, মেকিং ইট হাইলি এফিসিয়েন্ট, এবং এটাকে একটা হাই এফিসিয়েন্ট মেশিনে পরিবর্তন করে। 2025 সালের তোমাদের যে জিলেট এক্সাম ছিল, সেই জিলেট এক্সামে একটা প্রশ্ন এসেছিল যে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটার এফিসিয়েন্সি সর্বাধিক। তো তোমরা প্রত্যেকেই তার উত্তর লিখবে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের এফিসিয়েন্সি তোমার 92%, ঠিক আছে, 92% থেকে 95% পর্যন্ত কিন্তু হয়। ট্রান্সফরমারে যে একদম লস ফ্রি সেমনটাও নয়, সেখানে ম্যাগনেটোস্ট্রিকশন লস, কোর লস, কপার লস এগুলো কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাই জন্য এফিসিয়েন্সিটা একটু কমে। তবে যেহেতু এর মধ্যে মেকানিক্যাল লস, ফ্রিকশনাল লস বা উইন্ডেজ লসেস কম, সেহেতু এর কিন্তু এফিসিয়েন্সি সর্বাধিক। ওকে, it operates purely on the principle of mutual induction process. মিউচুয়াল ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের যে ট্রান্সফরমার রয়েছে সেটা কিন্তু কাজ করে। বিটুইন ইটস প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কপার ওয়াইন্ডিং, তার প্রাইমারি এবং সেকেন্ডারি কপার ওয়াইন্ডিংয়ের মধ্যে। এক্সপ্লোর দ্য ইন্টারনাল স্ট্রাকচার অফ এ স্ট্যান্ডার্ড ইউটিলিটি পোল ট্রান্সফরমার বিলো। এটা আমি কিন্তু কালকে বা পরবর্তী যেদিন ক্লাস হবে সেদিন কিন্তু আমি তোমাদেরকে একটা সচিত্র বর্ণনা দিয়ে সেখানে কিন্তু বোঝাবো। ওকে, নেক্সট আমরা চলে যাব রোটেটিং মেশিনে। এতক্ষণ আমরা স্ট্যাটিক মেশিন পড়লাম ট্রান্সফরমার, এখন আমরা পড়ব রোটেটিং মেশিন, যার মধ্যে আমাদের রয়েছে মোটর এবং জেনারেটর। বাড়িতে যখন কোনো ধরো অনুষ্ঠান হয় তখন আমরা দেখব যে ইলেকট্রিসিটি আমাদের যখন চলে যায় তখন আমরা কিন্তু জেনারেটরের ইউজ করি। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে সেই ইলেকট্রিসিটিকে প্রডিউস কে করে? জেনারেটর করে। তার জন্য কি করতে হয়? আমাদেরকে মেকানিক্যাল এনার্জি প্রয়োগ করতে হয় এবং ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেশন করে কিন্তু জেনারেটর। একইভাবে যদি মোটরের কথা বলি, মোটরে কি হয়? মোটরে আমাদেরকে কিন্তু মেকানিক্যাল যে ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করতে হয়, তবে গিয়ে কিন্তু সেটা মেকানিক্যাল এনার্জি প্রডিউস করে। যেমন আটা চাকির যে মোটরগুলো রয়েছে আমরা
থ্রি ফেজ সাপ্লাই দিই, তারপরেই কিন্তু সেটা আমাদের চলে আটাটাকে, আমাদের গমটাকে কিন্তু গুঁড়ো করছে, ওকে, বা আটায় রূপান্তর করছে। তাহলে এই জন্যই আমরা বলি যে যদি মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কোনো যন্ত্র কনভার্ট করে সেটাকে বলে জেনারেটর, যদি কোনো যন্ত্র ইলেকট্রিক্যাল এনার্জিতে এই এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে তাকে বলে মোটর, ওকে। কি বলছে, while transformers change voltage levels rotating machines handle motion, যেহেতু ট্রান্সফর্মার আমাদের ভোল্টেজ লেভেলকে পরিবর্তন করে, আমাদের যে রোটেটিং মেশিন রয়েছে সেগুলো কিন্তু মোশনকে হ্যান্ডেল করে, গতিকে নির্ধারণ করে। আর রোটেটিং মেশিন ইজ আ ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস। দেখো এখানে পেলে ইলেকট্রোমেকানিক্যাল মানে ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি অ্যান্ড মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, দ্যাট ইজ কল্ড ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন ডিভাইস দ্যাট ব্রিজেস দ্য ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ল্ডস, ওকে। দে অপারেট ইন টু মোডস। মোটর কি বললাম, মোটর কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে, এক্সাম্পল ড্রাইভিং আ কনভেয়ার বেল্ট ইন আ মাইন। জেনারেটর কি করে, কনভার্ট করে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে, এক্সাম্পল অল্টারনেটর পাওয়ার্ড বাই আ স্টিম টারবাইন। স্টিম টারবাইনের দ্বারা একটা অল্টারনেটর ঘোরে এবং বিদ্যুৎ উৎপাদন হয়। তো এটা একদমই আজকে বেসিক ক্লাস, যেটাকে বলে হাতে খড়ি অ ক্লাস। নেক্সট আমরা ম্যাগনেটিক সার্কিট কি, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কি, মিউচুয়াল ইন্ডাকটেন্স কি, সেলফ ইন্ডাকটেন্স কি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে বিষয়গুলো আরও ব্রিফ হবে, ওকে। ধন্যবাদ সকলকে।